ইব্রাহিমোভিচ খ্যাপাটে এক চরিত্র অথবা ফুটবলের স্বঘোষিত ঈশ্বর। তিনি দারুণ এক ফুটবলার, তবে পায়ের চেয়েও বেশি চলে তার মুখ। নিজের সেন্স অব হিউমারের জন্য বিখ্যাত তিনি। ফুটবল জগতে দারুণ আলোচিত এক চরিত্র, যার নামের প্রথম অংশটা লেখার সাধ্য রিদমিক বা অভ্র কিবোর্ডের নেই। তিনি ইব্রাহিমোভিচ। বয়সের ঘড়ি 40-এর ওপরে পা দিলেও এখনো তিনি দারুণ চনমনে। তার ক্ষিপ্রতা এখনো দুর্দান্ত। ক্যারিয়ারের শুরুর দিকে সুইডিশ ক্লাব মালমোতে তিনি যখন খেলতেন, তখন একবার আর্সেনাল খুব আগ্রহী হয়েছিল তাকে কেনার ব্যাপারে। তার নাম লেখা আর্সেনালের জার্সিও বানিয়ে ফেলা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ইব্রা আর্সেনালে যাননি। কারণটা জানেন? আর্সেন ওয়েঙ্গার নাকি তাকে ট্রায়াল দিতে বলেছিলেন, আর ইব্রাহিমোভিচ এসব ট্রায়ালের ধার ধারেন না বলে সেটা নাকচ করে দিয়েছিলেন। 2014 বিশ্বকাপের আগের ঘটনা। পর্তুগালের সঙ্গে প্লে অফ ম্যাচ সুইডেনের। যে দল জিতবে তারাই ব্রাজিলের টিকিট পাবে। এক সাংবাদিক প্রশ্ন করলেন ইব্রাকে, কে জিতবে প্লে অফে? ইব্রা বললেন, ঈশ্বর জানেন। সাংবাদিক নাছোড়বান্দা আবার বললেন, কিন্তু তার নাগাল পাওয়াটা কঠিন। ইব্রাহিমোভিচ হেসে জবাব দিলেন, কেন? ঈশ্বর তো তোমার সামনেই বসে আছে, জিজ্ঞেস করে ফেলো। 2014 বিশ্বকাপে খেলতে পারেনি ইব্রাহিমোভিচের সুইডেন। পর্তুগালের কাছে প্লে অফে হেরে ব্রাজিলের টিকিট কাটা হয়নি ওদের। ইব্রা তখন বলেছিলেন, আমাকে ছাড়া যে বিশ্বকাপ সেটাই আসলে দেখার কিছু নেই। তাকে একবার কেউ জিজ্ঞেস করেছিল স্ট্রাইকার না হলে তিনি কোন পজিশনে খেলতে পছন্দ করতেন। ইব্রাহিমোভিচের জবাবটা শুনুন, আমি ফুটবলের 11টা পজিশনে খেলতে জানি, কারণ একজন ভালো খেলোয়াড়ের যে কোনো জায়গায় খেলতে জানা উচিত, এমনকি গোলকিপিংটাও শিখে রাখা দরকার। ইব্রাহিমোভিচের ট্যাকেলে একবার ইনজুরির শিকার হয়েছিলেন নেদারল্যান্ডের ভ্যান্ডারভার্ট। উদ্দেশ্যমূলকভাবে তাকে আঘাত করা হয়েছে বলে ইব্রাহিমোভিচের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি। জবাবে তিনি বলেছিলেন, আমি যদি ওকে আঘাত করতে চাইতাম, ও কি এসব ফালতু কথা বলার জন্য বেঁচে থাকতো? ইব্রাহিমোভিচ তখন প্যারিসে খেলছেন, দল বদল করে এসেছেন, এক মৌসুমও হয়নি। একবার এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলেন,